সকাল বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। এখন ঘড়িতে বাজে 7:15 মতো সকাল। তো ঘুম থেকে উঠেই একদম রান্নাঘরে এসেছি। তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। অনুরোধ রইল তোমাদের কাছে যে আজকের ব্লগের একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকার। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। শুভ সকাল বন্ধুরা, আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। তাই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট যেভাবে তোমরা গত দিনগুলোতে করেছো, আগামী দিনগুলোতেও ঠিক একই রকমভাবেই চাই। আজকে তো চাই। যাই হোক, আজকেও অন্যান্য দিনের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি আর তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকের কাজটা দেখে তোমরাও বুঝতে পারছো যে একটু উল্টোভাবে শুরু করেছি। অন্যান্য দিন সবজিটা রাত্রে কেটে রেখে দিই, কিন্তু গতদিন রাত্রে তোমাদের দাদা বললো যে প্রত্যেক দিনই ওই মাছ মাংস এরকমই রিচ খাবার খাওয়া হচ্ছে, একটু পাতলা ডাল, একটু বেশ মানে হালকা কোনো সবজি, এগুলো খাওয়াই হয় না অনেক দিন। তো ভাবলাম যখন ঢ্যাঁড়স রয়েছে, মুসুরি ডাল আছে, ডিম আছে, তাহলে এগুলো দিয়েই আগামী দিনটা কিন্তু চালিয়ে নেব। তাই ঢ্যাঁড়সটা কাটতে বসেছি। কাটতে বসে না এখন আমার মনে হচ্ছে এই কাজটা যে আমি রাত্রে করে রাখি মন্দ কিন্তু নয়, এটা রাত্রে করে রাখলে বেশি ভালো হতো। রান্না বসিয়ে তাড়াহুড়ো করে একবার বটির কাছে এসে একবার এদিকে ছোটরে ওদিকে ছোটরে ভয় লাগে। যে এমনিতেই রান্নাঘরের জায়গাটা না ভীষণ ছোট, স্পেসটা খুবই ছোট, সেজন্য বেশি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আমার খুব ভয় লাগে যে কোথায় হাত না কেটে বসি, কোথায় না আবার কড়াই টড়াই উল্টে তেল পায়ে গায়ে পড়ে যায়। এই ভয়টা আমার খুব লাগে। ওই জন্য যতটা পারি কাজ আমি আগে থেকে সেরেই রাখি। সকালে বাজারে গেছিলো মাছটা আনার জন্য। আজকে তো মাছ হবে না, মাছটা আগামী কালকের জন্য। না নিয়ে এসে রাখলে না ওই যেদিন রান্না করব সেদিন সকালে মাছ নিয়ে এসে ধুয়ে তারপরে রান্না করতে করতে অনেকটাই সময় চলে যায়। ওই কোনো রকমে একটা রান্নাই হয়। তো যাই হোক, একটা রান্না দিয়ে তো আর খাবারটা খাওয়া যায় না। খাওয়া হয়তো যায় কিন্তু ঠিক ভালো লাগে না আর একটা সঙ্গে কিছু না হলে। তো সেই জন্যই মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়ে ওর পুরো লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম। আর ও একদম টিফিন করে লাঞ্চ বক্স নিয়ে কিন্তু অফিসের জন্য বেরিয়ে গেল। আজকেও অফিসে বেরোনোর সময় বলে গেল কিছু কিনে দিয়ে যাবে। দেখি কি কিনে দিয়ে যায়। কিছু না কিছু একটা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কিনে দিয়ে যায়। আজকে কেক দিয়ে গেছে। খুব ভালোবাসি কেকটা খেতে, যে কোনো কেক খেতে। তো সেই জন্য আজকে কেক কিনে দিয়ে গেল। ভাবছি আজকে চা আর কেক দিয়ে খেয়ে টিফিনটা আজকে সেরে ফেলবো। রান্নাঘরে রান্নার কাজ তো কমপ্লিট হয়েছে, কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি। কথাটা কি খুব ভুল বললাম বলে তোমাদের মনে হয়? রান্নাঘরে যদি সারাদিন থাকি কিছু না কিছু কাজ তো পেয়েই যাব। আগে যখন দেখতাম মাকে রান্না করতে রান্নাঘরে, সারাক্ষণ রান্নাঘরে রান্না হয়ে গেছে, তাও মা রান্নাঘরে কি করছে, এই কোটো বাটা ধুচ্ছে, এটা ঢালছে, ওটা ঢালছে, সেটা ঢালছে। এখন যখন নিজে রান্নাঘরে থাকি তখন বুঝতে পারি যে না, সত্যি রান্নাঘরে কিন্তু শুধু রান্নাটাই কাজ নয়, তার সঙ্গে আরও অনেক কাজ থাকে। আমার মতো আরও সমস্ত প্রত্যেকটা মা বোন দিদি যারা আছে, মাসি পিসি, প্রত্যেকেই বুঝবে এই জায়গাটা। আর ছেলেরাও বুঝবো। এখন অনেক ছেলেরাই নিজেরা রান্না করে এবং খুব সুন্দর করে রান্না করে। অনেক ছেলেরাই মানে এই প্রত্যেকেই এখন না নিজের প্রত্যেকটা কাজে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। এই জিনিসটা সত্যি প্রত্যেকেরই দরকার, আর এটা দেখেও খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা এক কাপ গরম চা আর তার সঙ্গে কিন্তু কেক নিয়ে আমি বসে গেছি। এই সমস্ত জিনিসগুলো রেখে না বেশিক্ষণ থাকা যায় না। তো আর দেরি করলাম না, খাওয়াটা কিন্তু শুরু করে দিলাম। কাজ কিন্তু কিছুই হয়নি এখনও আমার, শুধু রান্নাঘরে দেখলে ওইটুকুই যা কমপ্লিট করে এসেছি। এখনও প্রচুর কাজ রয়েছে। বিছানা ঝাড়া হয়েছিল না। তো যাই হোক, চাটা খাওয়া হতেই চলে এসেছি বিছানাটা ঝেড়ে গোছানোর জন্য। তো এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, ঝেড়ে নিই, তারপরে যাব অন্য কাজে। বিছানার চাদরটা বেশ টান থাকে। আমি যখন বিছানাতে উঠি না, হয়তো শোয়ার জন্য বা হয়তো আমি বসার জন্য উঠলাম, কিন্তু যখন আমি নামি তখন আবার চাদরটাকে ঠিক এরকম টেনে নামিয়ে দিই। যে যদি বিছানাতে আমার এরকম চাদর টান থাকলে কাউকে বিছানাতে উঠতে দিতে ইচ্ছে করে না। মানে এটা আমার একার নয়, এটা আমার দিদিরও অভ্যেস। হ্যাঁ, মানে
এইগুলো দেখেই মানে কি বলবো, দেখেই শেখা। যে ছোটোতেও দেখেছি যে বিছানা টিছানা ঝাড়াঝুড়ি থাকলে বিছানায় উঠতাম, মা খুব রেগে যেত। তো এখন বুঝতে পারি যে সত্যি নিজে হাতে যখন জিনিসটা পরিষ্কার করে সুন্দর করে সাজানো হয়, সেই জিনিসটা একটু লণ্ডভণ্ড হলে খারাপ তো প্রত্যেকেরই লাগে। যাই হোক, রান্নাঘরের ওই যে বললাম, রান্নাঘরের কাজ শেষ হয়নি। তো গ্যাস ওভেনটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। প্রতিদিন মুছি আর প্রত্যেক দিন তেল আঠা প্রত্যেক দিন। আসলে ওভেনের যে জায়গাটা, এটা উল্টো দিকে, মানে জানলার দিকটাতে হলে কি হয়, মোটামুটি ওই তোমার যেটুকু যা তেল তাতে হাওয়া টাওয়া দিলে ওই দিকটাতে টেনে নেয়, কিন্তু এটা পুরো উল্টো দিকে আছে। ওই জন্য কী হয়, পুরো দেওয়ালটাতে না, পুরো ওপরের দিকে ওপর পর্যন্ত একদম পুরো তেল আঠা হয়ে আছে। তো এত পরিষ্কার করা আমার পক্ষে তো সম্ভব নয়। হ্যাঁ সম্ভব, ওই হয়তো 6 মাসে একদিন করলাম, পুরো রান্নাঘর পুরো ধুয়ে মুছে পরিষ্কার করলাম, সেটা ঠিক আছে। তো একা একা এত কিছু করা সম্ভব হয় না। যতটুকু আমি পারি, তবে তার মধ্যে চেষ্টা করি গুছিয়ে রাখার। কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কীভাবে যে কাজগুলো এগিয়ে যায় আমি সত্যিই মানে ভাবতে পারি না। পরে মনে হয় যে আরে এই সময়ের মধ্যে আমি এত কিছু কাজ করে নিলাম। আর যেদিনকে ধরো কোনো শরীর টরীর খারাপ থাকলেও, হয়তো সম্ভব হলো না ব্লগ করা ভিডিও করা, হ্যাঁ সেদিনকে না আমার সময় যেন আর কাটতেই চায় না, একদমই সময় কাটতে চায় না, কোনো কাজে এনার্জি পায় না। তোমরাই সত্যি সত্যি বলছি যে তোমাদের সঙ্গে সময় কাটালে মানে এত ভালোভাবে সময়টা কাটে, আর প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে সময়ের মধ্যে কমপ্লিট করে নিই, এটা শুধু তোমাদের জন্য। যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘরটা ঝাঁট দিলাম, আর তারপরে মুছতে চলে এসে এত ধুলো প্রত্যেক দিন ঝাঁট দিয়ে বেরোই, তো তারপরে মানে মানে ঝাঁট না দিয়ে মোছাটা যাই না। তো এইটা করে নেব, করে নিয়ে চলে যাব একদম কিন্তু স্নান করতে। তাহলে চলো ঝটপট ঘরটা মুছে নিয়ে চলে যাই স্নান করতে। আর তারপরে স্নান সেরে এসে আজকে ভাবছি একটু ওই তুলসী গাছটা রয়েছে, তো গাছের গোড়াটা আবার একটু খুঁড়ে দেবো। গাছের ওপরের দিকে ডালটা একটু ভেঙে দিয়েছিলাম, তো দেখো চারপাশ দিকে কি সুন্দর পাতাগুলো বেরিয়েছে, এত ভালো লাগছে না। নিজে হাতে তুমি যে কাজটাই করবে, ধরো কিছু একটা করলে, তুমি কিছু বানালে, সেটা রান্না হোক বা যাই হোক না কেন, হ্যাঁ নিজে যখন সে জিনিসটা যত্ন নিয়ে করছো, সেটার গুরুত্ব অন্য কারো কাছে না থাকলেও তোমার কাছে কিন্তু অনেক অনেক বেশি। তো আমার মনে হয় আমার নিজের জন্য বা যাই হোক না কেন, নিজে যে কাজটা আমি যত্ন নিয়ে করি, কে গুরুত্ব দিল না দিল সেটা আমার কাছে বড় নয়, কিন্তু ওই কাজটা আমার কাছে আমি মনে হয় যে না, আমি যেটা করেছি আমার জন্য, বা যেটুকুই করি না কেন সেটা আমি ভালো করেছি, আমার কাছে ভালো হলেই ঠিক আছে চলো। তো যাই হোক, গাছটাতে একটু জলটা স্প্রে করে দিলাম, আর তারপরে চলে এলাম ঠাকুর পুজোটা দেওয়ার জন্য। আজকে একটু তাড়াতাড়ি স্নান টান হয়ে গেছিলো, ওই যে বললাম না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কীভাবে সময় চলে যায় এবং কাজগুলো এত সুন্দর কমপ্লিট হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি স্নান টান কমপ্লিট করে এখন বাজে মোটামুটি ঘড়িতে ওই 12টা 5 কি 10 মতো বাজে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে দুপুরের কিন্তু খাবারটা খেয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে সকালে টিফিনটা করেছিলাম না। তো এবার চলে এসেছে বাসনগুলো ধুতে, তাহলে চলো বাসনগুলো একটু ঝটপট ধুয়ে নিই। আজকে বাসন কিন্তু অনেকগুলোই হয়েছিল, তো দুপুরে খাবার টাবার যা বাসন ছিল সবগুলোই দেখো একদম পুরো ধুয়ে টুয়ে পুরো রেডি করে নিলাম। আর তারপরে বিকেলে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় একটু ঠাকুরের কাছে সন্ধ্যা দীপ দিতে চলে এসেছি।
সন্ধ্যা দিয়ে তারপরে চাটা করতে এলাম। তো ভাবছি প্রতিদিনই আমাকে বলে যে রাত্রে কি খাবো, ফোন করে জিজ্ঞাসা করবো রাত্রে আজকে কি খাবার হবে। তো আজকে ভাবলাম একটু নতুনত্ব নয়, আজকে একটু অন্যরকম কিছু করি, একটু সাউথ ইন্ডিয়ান কোনো খাবার যদি করা যায়। তো দেখলাম ঘরে সুজি রয়েছে, টক দইটা আছে, দুপুরে আমি দইটা খেয়েছিলাম না, তো ভাবলাম এগুলো দিয়েই কিছু একটা করে দিই। তাই সুজি, দই, এটাকে তার সঙ্গে লবণ দিয়ে আর একটু জল দিয়ে মিশিয়ে ওটাকে রেখে দিলাম। সুজিটা কেননা ফুলে যাবে কিছুক্ষণ পরে আবার। আর তারপরে জল বসিয়েছিলাম। তো ভাবলাম সকালে হোমিওপ্যাথি ওষুধটা যেটা খাই ঠান্ডা লাগার জন্য, সেটা খাওয়াই হয়েছিল না, ভুলেই গেছিলাম জানো তো। তো এখন হঠাৎ মনে পড়লো, তাই ওষুধটা নিয়ে চলে এলাম আগে। আমরা না, এটা আবার ভুল হয়ে যাবে, একবারও না যদি খাই তাহলে। তাই ওষুধটা খেয়ে নিলাম। আর ভাবছি সুজি টুজিগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা চাটনি কিছু করতে হবে। তো চাটনির জন্য যে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, দেখলাম যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে সেগুলো সবগুলো আমার কাছে নেই। তবে যেগুলো আছে সেগুলো দিয়ে যদি কোনো চাটনি বানানো যায়, তো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পর অনলাইনে অনেকক্ষণ নেটে ভিডিও অনেক ঘাটাঘাটি করার পর ইউটিউবে দেখেছি। দেখার পরে তারপরে দেখলাম যে না, শর্টকাট একটা চাটনির রেসিপি পেলাম যেটা খুব সহজেই বানাতে পারি। তো তোমাদের সঙ্গেও সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি বানালাম। তো দেখো, এদিকে চাটা আগে করে নিয়েছি, চাটা ছেঁকে নিই। আর এদিকে আমি গ্যাসে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ছোলার ডাল। ঠিক আছে, ছোলার ডালটা দেওয়ার পরে এটা জাস্ট একটু ভাজতে হবে, সামান্য, খুব বেশি নয়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, রসুনের কোয়া আর বেশ কিছুটা আদা, আদা পেস্ট নয়, আদাটা এই টুকরো টুকরো করে কেটে দিয়ে দিতে হবে। তবে এটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, খুব মিষ্টি হবে না, জাস্ট নুনের ব্যালেন্সটা করার জন্য পরিমাণ মতো চিনি, আর একটুখানি হলুদ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এগুলো দিয়ে ভালো করে ভেজে, একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি এখানে একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার সময় তো আমি দেখলাম যে ওখানে জল টল কিছু দিয়েছিল না। তো আমি পেস্ট করতে গিয়ে দেখলাম ঠিক পেস্ট হলো না, গুঁড়ো গুঁড়ো টাইপের হলো। তো সেই জন্য আমি পরে না একটু গরম জল অ্যাড করেছিলাম। তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরাও অ্যাড করে নিতে পারো। যাই হোক, চাটনিটা তো বানানো হয়ে গেছে। আর ওইদিকে সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে ওটাকে রেখে দিয়ে গেলাম। একটু হাঁটতে বেরোতে হবে, তাই সমস্ত কিছু কাজ গুছিয়ে রেখে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। তারপরে হেঁটে দুজন মিলে একসঙ্গেই ফিরলাম। ঠাকুরের ফুলটা পেয়ে গেলাম আজকে, তাই নিয়ে রাখলাম, না হলেও পরদিন পাবো না। এবার ওই যে পেস্ট যেটা রেডি করে রেখে গেছিলাম সেটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ ইনো দিয়ে দিলাম। ঠিক আছে, ইনো প্রত্যেকের ঘরেই এখন থাকেই। ঠিক আছে, সেই জন্য ইনোটা দিয়েই এবার একটা ওভেনে একটা তাওয়া বসিয়েছি। আর তাতে আগে একটু জল ছিটিয়ে নিয়েছিলাম, তারপরে হালকা একটু তেল একটা কাপড়ের টুকরো দিয়ে বা কটন থাকলে কটন দিয়ে একটু মুছে নিতে হবে। আর তারপরে ব্যাটারটা এইভাবে দিয়ে হালকা করে ওপরে একটু তেল ছড়িয়ে দিলেই কিন্তু খুব সহজে এইরকমভাবে ধোসা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমি তো বানালাম বাড়িতেই, কোনো দিন বানাইনি, এই প্রথম বানালাম। আমি একটু ভয় পাচ্ছিলাম যে বানাতে গিয়ে কী না জানি হবে। তো দেখলাম যে না, খুব সুন্দর হয়েছে, এক কথায় খুব সুন্দর হয়েছে। আর চটজলদি এগুলো বানিয়ে খেলে এটাতে শরীরের কোনো ক্ষতি করে না। তো আমি এর মধ্যে আর ওই যে পুর দেয় অনেক কিছু, তো সেগুলো আমি আর কিছুই ব্যবহার করিনি। প্লেন ধোসা করেছিলাম, তার সঙ্গে ওই চাটনিটা করেছিলাম। তো সেটা খেয়ে তোমাদের দাদা তো পুরো ফিদা হয়ে গেছে একদম। তো রাত্রের ডিনারটা আমরা এটা দিয়েই সারলাম। আর তারপরে চলে এসেছি চিয়া সিডস ভিজাতে। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই। কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো।